হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের আমি বলেছিলাম যে আমি কম্পিটিটিভ অর্থাৎ আগামী দিনে 24-25-এ যে কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট হতে চলেছে তার আমি বিশেষ কোচিং নিয়ে আসব। তাই আমি চলে এসেছি আজকে প্রথম পার্ট হিসাবে। আমি ম্যাথসের ক্লাস তোমাদের আমি তুলে ধরছি, ভালো করে তোমরা দেখো। আজকে আমি ম্যাথসের ক্লাস তুলে ধরেছি। যে ম্যাথসগুলো আমি এখন আলোচনা করব সেগুলো তোমাদের পরীক্ষায় আসবার মতো বেশিরভাগ পরীক্ষায় এসেছে এবং তোমাদের এগুলো আসবে। সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখো আর স্টাডি করে নাও। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে গিয়ে জানাবে। কোনো সংখ্যার 20%-এর সঙ্গে ওই সংখ্যার 2/3 অংশ যোগ করলে যোগফল 450 হয়। সংখ্যাটি কত? অপশান 570, 500, 700 এবং 750। ভালো করে তোমরা দেখে নাও অঙ্কটা। দেখো, প্রথম যে অঙ্কটি, 1 নম্বরের যে অঙ্কটি, তোমরা ভালো করে দেখে নাও। 1 নম্বর অঙ্কটি যে কোন সংখ্যা 20%-এর সঙ্গে সেই সংখ্যার 2/5 অংশ যোগ করলে যোগফল 450 হবে। বলছে 20%। মনে করি সংখ্যাটি এক্স, এর 20%। এর 20% মানে হচ্ছে এক্স ইন্টু 20/100, 5 কুড়ি 100, অর্থাৎ x/5। তাহলে একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স এর 2/5 অংশ, অর্থাৎ ওই সংখ্যা 20% মানে এক্স 2x/5। তাহলে একটা সংখ্যা হচ্ছে 2x/5 আর একটা সংখ্যা হচ্ছে x/5 ইকুয়াল টু কত? 450। 450। তাহলে এক্স এর মান বের করলে কি হবে? 5 লসাগু 5, 2x প্লাস এক্স ইকুয়াল টু 450। তাহলে 3x আর এটাকে গুণ করলে 450 ইন্টু 5, তাহলে x সমান সমান 450 ইন্টু 5/3, 3 15 45, 150। তাহলে এক্স এর মান 5 15 75, 750। এক্স এর মান 750। অপশন অনুযায়ী দেখে নাও, এক্স এর মান 750। এইটা তোমাদের অ্যান্সার। ভালো করে দেখে নাও, এক্স এর মান 750। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গুণফল 1620 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 30, 36, 45 এবং 48। অপশন দেওয়া আছে, দেখে নাও। দেখো দ্বিতীয় অঙ্কটি কি আছে? দ্বিতীয় অঙ্কটি দেখো ভালো করে। দ্বিতীয় অঙ্কটিতে আছে কোনো দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5, তাদের গুণফল এত হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? মনে করি ধনাত্মক সংখ্যা 4x আর হচ্ছে 5x এবং তাদের গুণফল হচ্ছে 1620। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে 4x ইন্টু 5x ইন্টু 1620, তাহলে 4 5 20, 20x স্কোয়ার সমান 1620। এখানে x স্কোয়ার সমান সমান 1620 ডিভাইডেড 20, 20 কাটলে 8 দুগুণে 16, 2 একে 2, 81। এক্স স্কোয়ার সমান সমান 81। তাহলে x সমান সমান 9। তাহলে এক্স এর মান 9 বেরোলো। ক্ষুদ্রতম যদি বলে তাহলে হচ্ছে কি 4x। তাহলে 4 ইন্টু 9, 4 নাম 36। এটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী অ্যান্সার। আর যদি বৃহত্তম বলে তাহলে হচ্ছে 5 ইন্টু 9, অর্থাৎ 5 নাম
45 হয়ে গেল। এই দুটো গুণ করলেই তোমাদের গুণফল এই উত্তরটা আসবে। বোঝা গেল? ভালো করে দেখো, এই অঙ্কগুলো পরীক্ষায় এসে থাকে সাধারণত। ভালো করে দেখে নাও, নোট করে নাও। তিনটি সংখ্যার অনুপাত 2:3:7 এবং তাদের লসাগু 252 হলে গসাগু কত? 7, 6, 4, 3 এই অপশান। ভালো করে করবে, অঙ্কটা ভালো করে স্টাডি করে নাও, তারপর অঙ্কটা করার চেষ্টা করো। সলিউশন দিয়ে দিলাম। 3 নম্বরের অঙ্কটা খুব ভালো করে দেখবে অঙ্কগুলো। যে 3 নম্বরের অঙ্ক যেটা বলেছে সেটা হচ্ছে তিনটি সংখ্যার অনুপাত 2:3:7, 2:3:7 এবং এদের লসাগু হচ্ছে 252 লসাগু। তাহলে গসাগু বের করতে হবে। গসাগু বের করার নিয়ম, গসাগু বের করার নিয়ম হচ্ছে অনুপাতগুলির সমষ্টি, অনুপাতগুলির গুণফল 252কে ডিভাইড করতে হবে। 252 ডিভাইডেড অনুপাতগুলির গুণফল। তাহলে অনুপাতগুলির গুণফল 3 × 6 = 42। এখান থেকে আমরা যদি বার করি তাহলে কি হবে? ভগ্নাংশ ছোট করি, 6 × 7 = 42, 7। তাহলে হচ্ছে তোমার 6 × 7 = 42, 6 42 আমরা যদি এই করি, 6 দুগুণে 12 2 হাতে 1, 4 6 24 আর 1 25, 6 অর্থাৎ বেরোলো 6। তাহলে 6 এবারটা এই তিনটের সঙ্গে 6 গুণ করে দিতে হবে। তাহলে যদি আমরা ক্ষুদ্রতম ধরি, 2 6 দুগুণে 12, 3 6 18 আর 4 7 6 7 42। এবার আমাদের প্রশ্ন কি বলেছে? যে এরকম হলে গসাগু কত? তাহলে গসাগু সবসময় মনে রাখতে হবে 6। গসাগু হচ্ছে 6। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এটা ভালো করে দেখে নাও। একটি আয়তকার জমি দৈর্ঘ্য 20% হ্রাস পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে প্রস্থ কত % বৃদ্ধি করতে হবে? 20%, 25%, 16.23%, 18%। অঙ্কটা কি বলেছে? যে কোনো আয়তকার জমি দৈর্ঘ্য 20% হ্রাস পেলে তার ক্ষেত্রফল কি অপরিবর্তিত রাখলে প্রস্থ কত বাড়বে? এই ধরনের যখন অঙ্ক থাকবে যে কোনোটা বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে কিন্তু মান অপরিবর্তিত রেখে অপর সাইড যখন বৃদ্ধি বা হ্রাস পাবে, এইরকম যখন কোনো অঙ্ক বলবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই তোমরা দেখে নাও, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসে। যে x/100 ± x × 100। ভালো করে দেখে নাও, যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে x, অর্থাৎ এখানে 20%, পরে 100। এবার কি বলেছে? বৃদ্ধি পেয়েছে তাই এটা প্লাস হয়ে যাবে, যদি হ্রাস পেত তাহলে হচ্ছে মাইনাস হয়ে যেত। 20% × 100, তাহলে কি হলো? 20/120, 20/120 × 100। তাহলে হচ্ছে 0 0, 6 দুগুণে 12, 6, 50 দুগুণে 100, 50, 3 দুগুণে 6, 3। তাহলে 50/3, এটাকে আমরা যদি ভাগ বসাতে যাই তাহলে হবে 3 × 3 2, 0, 3 6 18, 2, 16×2=3, 16×2=3। এই অঙ্কের উত্তরটা হবে 16×2=3। পরের অঙ্কর নাম্বারটা 16×2=3। খুব ভালো করে অঙ্কটা দেখে নাও। যখনই কোনো কিছু বাড়বে বা কমবে এবং মানটা অপরিবর্তিত রেখে যদি কোনো কিছু বাড়ে বা কমায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাড়লে প্লাস হবে, কমলে মাইনাস হবে। ভালো করে বুঝে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় ও প্রস্থ 20% হ্রাস করা হলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়? অপশান: 8% হ্রাস পায়, 8% বৃদ্ধি পায়, 12% হ্রাস পায়, 12% বৃদ্ধি পায়।
ভালো করে দেখে পরবর্তী অঙ্কটা বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 20% হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল কি রূপ পরিবর্তিত হবে? এই ধরনের অঙ্ক যখন হয় তখন একটা সূত্র কি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। একটা হচ্ছে প্লাস মাইনাস এক্স, আর একটা হচ্ছে প্লাস মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস মাইনাস 100। এই সূত্রটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এক্স হচ্ছে প্রথম মান, ওয়াই হচ্ছে দ্বিতীয় মান। প্রথম মান বৃদ্ধি পেয়েছে, তাই হচ্ছে 10% প্লাস 10 প্লাস মাইনাস হয়েছে, দ্বিতীয়টাই মাইনাস হয়েছে তাই তোমার হ্রাস পেয়েছে, তাহলে -20 আর হচ্ছে কি প্লাস 20 10 ইন্টু 20 -20 শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 2 একে 2 -2, এদিকে -10 আর এদিকে প্লাস আছে, আর এদিকে মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস, তাহলে এখানে তোমার প্লাস আছে আর এখানে আছে তোমার 2, তাহলে 2 হলে তোমার এখানে মাইনাস, যেহেতু 2 এর সংখ্যা মান মাইনাস, তাহলে হচ্ছে মাইনাসের মাইনাসে প্লাস, প্লাস হলে তোমার 12 সিম্বল মাইনাস মানে হ্রাস পেল। বোঝা গেল কি বললাম? ভালো করে অঙ্কটা দেখে না, খুব ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক দেয়। দুটি সংখ্যা লসাগু 4284, গসাগু 34 হলে যদি একটি সংখ্যা 204 হয় তাহলে অপর সংখ্যাটি কত? অপশান 714, 417, 302 এবং 285। ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা আমি ব্যাখ্যা করলাম। পরবর্তী অঙ্কটা কি বলেছে যে একটি সংখ্যা লসাগু এত গসাগু এত হয়, তাহলে একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? যখন অপর সংখ্যা বের করতে দেবে লসাগু গসাগুর মান দিয়ে দেবে তখন এই সূত্রটা প্রযোজ্য হবে যে লসাগু ইন্টু গসাগু বাই অপর সংখ্যা। বলছি একটি সংখ্যা যখন বার করতে হবে তখন কি করতে হবে, লসাগু ইন্টু গসাগু সেটা লিখলাম, আর অপর সংখ্যা এবারে লসাগু ইন্টু গসাগু এরকম বাই অপর সংখ্যা, এই সূত্রটা করতে হবে। তাই লসাগু কত বলেছে, বলছে 4284 লসাগু বলেছে 4284, আর গসাগু হচ্ছে 34, আর অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হচ্ছে তোমার 204। তাহলে এবারে এটাকে কাটাকুটি করতে হবে 2 দিয়ে, 10 দুগুণে 20, 2 17 দুগুণে 34, 17, তাহলে হচ্ছে কি যে আবার 2 দিয়ে দিই, 5 দুগুণে 10, 2 একে 2, তাহলে এটা যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 2 একে 2, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এটাতে কাটলাম। এবার হচ্ছে 51, এটাতে কাটতে হবে 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দেখে 2, 5 দুগুণে 3, 17, 51, 3 17 51, 3, তাহলে 3 দিয়ে টাকা যদি আমরা কাটি, 3 7 21, আর 3 7 21, 3 একে 3, 3 4 12, 714 হচ্ছে অপর সংখ্যাটি। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে কি বললাম? যখনই বলছে অপর সংখ্যা বার করার কথা বলবে তখন লিখতে হবে যে অপর সংখ্যা লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই অপর সংখ্যা বা অন্য সংখ্যা, তাহলে এখান থেকে এটা বার করলে হয়ে যাবে। বুঝতে পারলে? ভালো করে টুকে নাও অঙ্কটা। দেওয়া এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাকে মোটিভেট করার জন্য, আমার এই চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য। আমার নিয়মিত দেখতে থাকবে, তাহলে আমি তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর যেগুলো পরীক্ষায় আসে খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের সাথে আছি।
তাহলে এগিয়ে নিয়ে যেতে পারবো তোমাদেরকেও, আমার চ্যানেলটাকেও। তাহলে অবশ্যই যারা এখনও পর্যন্ত প্রশান্ত একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে আর নিয়মিত আমার এই চ্যানেলটি দেখতে থাকবে। আমি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো।